ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মডিসা হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি, সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানে না। এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে। হাদিস শরীফে রাবি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে হযরত ফাতিমা তো জোহরা চলে যাবেন, আপনার দুটো নওয়াসাকে নিয়ে যাবে। হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলে। প্রেম মহব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবী আমার ইত্তেবা করো আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। জোরে বল, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কিয়ামত এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। যেই শেরে খোদা হুজুর বলে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আর কোন যাবে না? এই হাওয়াটা পাশ হয়ে যাবে, পাখা লাগবে না, এই তো অসুবিধা, ঠান্ডা গরম এটা অসুবিধা হবে, পাখা দিলে ক্ষতি হবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার হাওয়াটা পাশ হয়ে যাবে, আর খুলতে হবে না, এনাফ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে। আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর এখন সমাজে কিছু কিছু আছে আমাদের নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত, আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলো, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না, ঈমান আমাদের ঈমান ধ্বংস হবে না।
কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না। কোনটা? যেটা লাহে মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা আল্লাহ পাকের কথা, ধ্বংস হবে না। বললেন আলহামদুলিল্লাহ। ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিন কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? কামা, যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বল। নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাঁচতে পারবে। কাদের থেকে? বাপ মা, সন্তান সন্ততি, এমনকি সবকিছুর থেকে। আমি নবী, আমাকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে, ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিনে হবে। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো। সেই নবীর ভালোবাসা। আর আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার, সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশে শুয়ে আছেন হযরতে ওমর। হযরতে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খেলাফত চালাচ্ছে। আবু লুলু মাজুসি ছিল। হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে হুজুরের নামাজ, আহা, হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনে কাতারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। আহা, দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছে।